আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে আসলাম। আজকে রুটি বানিয়েছি আর ভাজি করেছি। বাচ্চাদের নাস্তা তৈরি করব, নিজেরা নাস্তা করব, তাদের নাস্তা করিয়ে নিজে রেডি হয়ে বাচ্চাদের রেডি হয়ে স্কুলে নিয়ে যাব। আজকে সারাটা দিন কি কি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো রুটি বানিয়ে এখন বাচ্চাদের জন্য আমি নাস্তা রেডি করছি। আজকে ওদের নাস্তা খাইয়ে নিয়ে যাব একটা রুটি, ডিম সিদ্ধ, আপেল এক টুকরো আর হচ্ছে 2টা খেজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর করে ওদের নাস্তা করে আবার রেডি করে ওদের স্কুলে নিয়ে যেতে হবে। আসলে দায়িত্ব বড় একটা জিনিস, তাই না? মাদের দায়িত্ব সবসময় অন্যরকম হয়। যাই হোক, এখন ওদের নাস্তা খাইয়ে দিয়ে এখন ওদের স্কুলে যে নাস্তা দেব প্যানকেক, এই ডোটা আমি আগেই রাত্রে বানিয়ে রেখেছিলাম, কেননা আমি টাইম কাভার করতে পারবো না, এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ওদের প্যানকেকগুলো সুন্দর করে কিউব করে কেটে দিচ্ছে, এই জন্য ওদের যাতে সুবিধা হয় নাস্তা করতে। আর স্পুন দিয়ে দিব, ওরা ব্যাগ থেকে বের করে সুন্দর করে খেয়ে নিতে পারবে। আর আমার বাচ্চা দুইটা একটু খাবারটা আস্তে আস্তে খেতে পছন্দ করে, মানে আস্তে আস্তে খায় আর কি। তাই বলছি, বাবা 20 মিনিট কিন্তু টাইম পাবে, দ্রুত করে খেতে হবে। বলছে ওকে ঠিক আছে। যাই হোক, ওদের সুন্দর করে নাস্তাটা রেডি করে এখন নাভান বাবু আমাকে বলছে, আম্মু দাও আমার টিফিনটা, আমি নিজে ব্যাগে নিয়ে নিতে পারবো। এই তো সুন্দর করে তার টিফিন বক্স, পানির পট সুন্দর করে দিয়ে ব্যাগটার চেনটা লাগিয়ে দিল। আর আম্মু এখানে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে, কেননা আম্মু, ভাবি, আমি, বাচ্চারা সবাই সকাল সকাল কিন্তু উঠি। এই জন্য উঠি, তাহলে সঙ্গে সবাই হাতে হাতে কাজ করলে দ্রুত হয়ে যাবে। যাই হোক, আম্মু সুন্দর করে ওদের রেডি করিয়ে দিল। আর বাচ্চাদের আমি বলছি, বাবা তোমাদের জুতা তোমরাই পরো, কেননা স্কুলে গিয়ে তো ওরা নিজের সুরেকে নাম লেখা আছে, ওরা নিজে নিজে জুতাটা রাখবে এবং হচ্ছে নিজে ওর জুতাটা পরবে। যাই হোক, এখন রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা। বাসের জন্য ওয়েট করব। আমার বাবু বলছে, আম্মু তোমার অফিস ক্যাম্পাস থেকে একটু ঘুরে আসি। ওকে, এর মধ্যে অনেক বাচ্চারা চলে আসছে, সবাই কিন্তু একই ক্লাসের না, বিভিন্ন ক্লাসের আছে, সবাই ওয়েট করছে। তারপরে আমি নাভানকে বললাম, তোমার ফ্রেন্ডস আছে এখানে, তোমরা কথা বলে নাও। এই তো বাস চলে এসেছে অলরেডি, তো বাসও চলে আসছে অলরেডি। এখন আমরা বাসে উঠে স্কুলে যাব। আমি একটা দিনই স্কুলে যেতে পারবো, কেননা আমি প্রতিদিন যেতে পারবো না, আজকে ছুটি নিয়েছি। আর এদিকে সবার সঙ্গে কথা বলছে, আমি বললাম, বাবা তোমাদের তো বাস এসে গিয়েছে, ওকে চলো। এই তো আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে, এখন আমরা স্কুলে পৌঁছে যাব। আর এখানে বাচ্চাদের রিসিভ করে নিয়েছে আর গার্ডিয়ানদের ডেকেছে, তাদের ভাইস প্রিন্সিপাল বাচ্চাদের কিভাবে মেনটেন করবে, গাইডলাইন্স করবে, সব কিছু বলছে। বলার পরে আমাদের সবাইকে বলছে, ঠিক আছে এখন আপনার বাচ্চাদের একটু গিয়ে দেখে আসেন, কেননা দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ আপনাদের যত কথা বলছিলাম এটা বুঝতে পারবেন। এই তো এখন মিসরা দেখি সুন্দর করে বাচ্চাদের ডান্স শেখাচ্ছে। যাই শেখাচ্ছে, আমি এটা চুপ করে ভিডিও করেছি, কারণ এখানে অ্যালাউ নেই, আমাকে আর কখনোই যেতে দিবে না। তার প্রিন্সিপাল বলছে, আপনি যে পাপোশটায় দাঁড়িয়েছিলেন ওই পাপোশটা কিন্তু একদম নোংরা হয়ে গিয়েছে, আপনার বাচ্চার পরিবেশটা নষ্ট হলো, অনেক কিছু বলল। যাই হোক, ক্লাস শেষে এখন মিসরা বাচ্চাদের অ্যালাউন্স করে দিচ্ছে, প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে তাদের বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করছে, আমরা হচ্ছে পিক আপ করে নিলাম। এই তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, এখানে যার যে নাম্বারের গাড়ি সেই গাড়িতে উঠে যাবে।